রাজনীতি মূল একটা উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির জন্য কোন নীতি অবলম্বন করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, আখেরাতে মুক্তি লাভ করা যায়, এটা চলার পদ্ধতি হিসাবে সৃষ্টিকর্তা আমাদেরকে গাইডলাইন দিয়ে রেখেছেন। সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। যারাই মুসলমান দাবি করবে তাদেরই ইসলামী নীতি আদর্শ যদি তারা স্বীকার না করে, ওটা যদি না মানে, তার মুসলমান দাবি করার অধিকার থাকে না, থাকবে না। আর অন্যান্য যারা রয়েছে তারাও এই নীতি আদর্শ ফলো করবে এর জন্যে দুনিয়াতে শান্তির লক্ষ্যে। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর শেষ হয়ে 54 বছরে পড়ছে। এই 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, যেই নীতি আদর্শ, সেই নীতি আদর্শের ভিতরে উল্লেখযোগ্য হলো প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এরপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে 5ই আগস্ট 2024 দম্ভ করে বলেছিল হাসিনা পালায় না, কিন্তু আল্লাহর কুদরত আলমের বাহির ভাত পাক করেও খেয়েও যেতে পারে না। তারা বাস্তবায়ন করতে চেয়েছিল ধর্মনিরপেক্ষতাবাদ। যেই ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত হয়েছে ভারত, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী সহ এরা এর প্রবক্তা। আর একটা নীতি আদর্শ কমিউনিজম, যেটাকে সমাজতন্ত্র বলা হয়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং সহ, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে। সেই লেনিন ওর মূর্তিকে ক্যারেনের মাধ্যমে উঠিয়েছে, সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। এদের আমি মূলত বোঝাতে চাই যে 53 বছর যে নীতি আদর্শের মাধ্যমে যারা শান্তির জন্য আজকে বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কতবার দিবে? 71 লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। এরপরে আরো আরো আর বছর খানিক আগে 2024 হাজার হাজার মায়ের কোল খালি হলো। আবার তাদের মৌলিক স্লোগান ছিল তারা শান্তি চায়, তারা নিরাপত্তা চায়, তাদের বৈষম্য দূর করতে চায়। বারবার রক্ত, বারবার জীবন দেওয়ার পরে 5ই আগস্টের পরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে